সুপারিশ বাস্তবায়ন নিয়ে মুখোমুখি বিএনপি জামায়াত, হুঁশিয়ারি আলটিমেটাম নিয়ে উত্তাপ। রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য হতাশাজনক, মন্তব্য আসিফ নজরুলের। দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা। অবশেষে শাপলা কলি প্রতীকটি যুক্ত করে গ্যাজেট প্রকাশ নির্বাচন কমিশনের, ফুলই চায় এনসিপি। দেশে ফিনটেক কনফারেন্স আয়োজন করবে fintechbd.uk, ব্যাংকগুলোর কাছে স্পন্সর চায় বিএবি। শি জিনপিং এর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের 1 বছরের চুক্তি, চীনের ওপর মার্কিন শুল্ক কমল 10%। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা নিয়ে মুখোমুখি অবস্থানে বিএনপি ও জামায়াত। একটি দল নির্বাচনের দিনে গণভোটের পক্ষে হলেও আরেকটি দল নভেম্বরে গণভোট দাবি করছে। এ নিয়ে সংবাদ সম্মেলন করে আজ 30 অক্টোবর হুঁশিয়ারি ও আলটিমেটাম দিচ্ছে বিএনপি ও জামায়াত। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জাতীয় স্থায়ী কমিটির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের যে সুপারিশমালা সরকারের কাছে জমা দিয়েছে তা অগ্রহণযোগ্য। এছাড়া জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিকে অযৌক্তিক আখ্যা দেন তিনি। হুঁশিয়ারি করেন, সনদ বাস্তবায়নে অগ্রহণযোগ্য সুপারিশ অকল্যাণ ডেকে আনবে। অন্যদিকে অন্তর্বর্তী সরকারকে বৃহস্পতিবার রাতের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মগবাজারে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, বিএনপি বলছে কোনোভাবেই গণভোট মানবে না, তাই অন্তর্বর্তী সরকারকে অনতিবিলম্বে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে। গণভোট কবে হবে সে বিষয়ে প্রধান উপদেষ্টা দ্রুতই সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। গণভোট নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে কথা বলেন তিনি। 30 অক্টোবর বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে কথা বলেন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকব। জুলাই সনদের বাস্তবায়নের সুপারিশ নিয়ে আইন উপদেষ্টা বলেন, 270 দিন আলাপ আলোচনা করার পরও রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখা যাচ্ছে তা হতাশাব্যঞ্জক। নির্বাচন কমিশনের নতুন প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে শাপলা কলি। প্রতীকটি যুক্ত করে গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। তবে ইসির এই সিদ্ধান্তে পুরোপুরি সন্তুষ্ট নয় জাতীয় নাগরিক পার্টি। 30 অক্টোবর বৃহস্পতিবার শাপলা কলি প্রতীককে তালিকায় যুক্ত করে গ্যাজেট প্রকাশ করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এমন মন্তব্য করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। তিনি বলেন, আমাদের শাপলা কলি দেওয়া হলে আমরা তা মানব না, আমরা শাপলাই চাই। এর আগে কয়েক দফা নির্বাচন কমিশনের সঙ্গে শাপলা প্রতীক পেতে বৈঠক করেছে জাতীয় পার্টি এনসিপি। এছাড়া দলটির পক্ষ থেকে বারবার বলা হয়েছিল, শাপলা না দিলে তারা নিবন্ধন নেবে না। এমন পরিস্থিতিতে নতুন করে শাপলা কলি যুক্ত করা হলো প্রতীকের তালিকায়। নতুন প্রতীক যুক্ত করায় এখন সব মিলিয়ে নির্বাচনী প্রতীকের সংখ্যা দাঁড়ালো 119টি। চলতি নভেম্বর দেশে একটি ফিনটেক কনফারেন্স আয়োজন করতে যাচ্ছে যুক্তরাজ্য ভিত্তিক fintechbd.uk লিমিটেড। এই 3 দিনব্যাপী সম্মেলনে সব ব্যাংকে অংশগ্রহণ ও স্পন্সর হতে আহ্বান জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবি। এই বিষয়ে fintechbd.uk লিমিটেড বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা থেকে অনুমোদন নিয়েছে। তবে একক প্রতিষ্ঠান হিসেবে fintechbd.uk এর অন্য কোনো দেশে এমন সম্মেলন আয়োজনের অভিজ্ঞতা নেই। বাংলাদেশেই প্রথম তারা এ ধরনের সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি 2024 সালের 15 অগস্ট যাত্রা শুরু করেছে। সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে দেশের কয়েকটি ব্যাংকের চেয়ারম্যানদের সঙ্গে ইতোমধ্যেই বৈঠক করেছে প্রতিষ্ঠানটি। দক্ষিণ কোরিয়ার বুসান শহরে ডোনাল্ড ট্রাম্প শি জিনপিং বৈঠকে অবশেষে থেমেছে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য উত্তেজনা। চীনা পণ্য আমদানির ওপর 10% শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ফলে 57% শুল্ক হার নেমে এসেছে 47%। প্রতি বছর চুক্তিটি পুনর্মূল্যায়ন করা হবে বলে জানিয়ে তা দ্রুত কার্যকর করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এর বাইরে বিরল খনিজ, সয়াবিন, ফেন্টানাইল ও এনভিডিআর চিপ ইস্যুতেও সমঝোতায় পৌঁছেছে দুই রাষ্ট্রপ্রধান। বহুল প্রত্যাশিত বিরল খনিজ নিয়ে ট্রাম্প জানিয়েছেন, বিরল খনিজ সংক্রান্ত সব বিষয়ে সমাধান হয়েছে, যা বিশ্বের জন্য খুব ভালো খবর। এছাড়াও শির সঙ্গে বৈঠকে খুশি ট্রাম্প আগামী এপ্রিলে চীন সফরের ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে শির যুক্তরাষ্ট্র সফরের বিষয়টিও নিশ্চিত করেছেন ট্রাম্প। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।